আগামী 21শে ডিসেম্বর ত্রিপুরা চর্মশিল্পী সমিতির একাদশতম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে মেলার মাঠের ভানু ঘোষ স্মৃতি ভবনে। এই উপলক্ষে শুক্রবার সিপিআইএম টুকলি মহকুমা কার্যালয়ে এক প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় রাজকুমার চৌধুরী, সুনীল ঋষি দাসের সভাপতিত্বে আলোচনা করেন রাজ্য নেতৃত্ব সুধন দাস, সংগঠনের রাজ্য নেতা বিপদ বন্ধু ঋষি দাস, সিপিআইএম এর ডুকলি মহকুমা কমিটির সম্পাদক সমর চক্রবর্তী, প্রাক্তন সাংসদ ঝর্ণা দাস বৈদ্য সহ ডুকলি মহকুমা এলাকার বিভিন্ন গণসংগঠনের নেতৃত্ব। শ্রমিক নেতা সৃজন দেব, ত্রিপুরা খ্যাতমজুর ইউনিয়নের পশ্চিম জেলা সম্পাদক পঙ্কজ ঘোষ, তপশিলি নেতা পার্থ বাসফোর, জফরলাল দাস, শঙ্কর সরকার সহ আরও অনেকের নেতৃত্ব সভায় উপস্থিত ছিলেন। প্রস্তুতি সভার শুরুতেই সদ্য প্রয়াত সারা ভারত কৃষক সভার রাজ্য সভাপতি, রাজ্যের গণ আন্দোলনের অন্যতম নেতৃত্ব গৌরাঙ্গ ঠাকুর তার প্রয়াণে শ্রদ্ধা জানানো হয়। সম্মেলনকে সার্বিকভাবে সফল করে তুলতে বিভিন্ন কমিটি গঠন করা হয়। কমিটির চেয়ারম্যান করা হয়েছে প্রাক্তন সাংসদ ঝর্ণা দাস বৈদ্যকে। এছাড়াও 41 জনকে নিয়ে বিভিন্ন সাব কমিটি গঠন করা হয়েছে। যেভাবে অন্যায় অত্যাচার শুরু করেছে তার প্রধান শিকার হচ্ছে মুসলিমরা। বিভাজন করার জন্য মুসলিমদের উপর আক্রমণ, আর এই মুসলিমদের উপর আক্রমণ করার জন্য সব হিন্দুরা একত্রিত হন। হিন্দুত্বকে তারা সামনে আনছে, আর তাদের হিন্দুত্বের মূল রূপ কি? মনুস্মৃতি, মনুসংহিতা। আপনারা এমনি জানেন, আমি বিস্তৃত বলতে যাচ্ছি না। আমাদের দেশ স্বাধীন হওয়ার পর স্বাধীন দেশের সংবিধান রচনা করেন ডক্টর বি.আর. আম্বেদকর। আম্বেদকরের নেতৃত্বে সংবিধান রচিত। আম্বেদকর ছিলেন একজন এই চর্মশিল্পী, পাহাড় সম্প্রদায়। তাদের মূল পেশাই ছিল এই গরু ইত্যাদি পরে থাকলে এগুলিকে সরানো, তাদের চামড়া এগুলি নিয়ে ব্যবসা করা, এই পেশার সঙ্গে যুক্ত ছিল। সেই সম্প্রদায় থেকে উঠে আসা, সারা জীবন অনুভব করেছেন ভারতবর্ষে জাতপাত বর্ণবাদের যে নিষ্পেষণ, নির্মম অত্যাচার, অমানবিক অত্যাচার সারা জীবন উপলব্ধি করেছে। এবং জীবনের একটা বড় স্বপ্ন ছিল এই জাতপাত থেকে ভারতবর্ষকে মুক্ত করা। তার জন্য আপনারা চেষ্টা করে গেছেন। তার নেতৃত্বে যখন সংবিধান রচিত, স্বাভাবিকভাবে পশ্চাৎপদ জনগোষ্ঠী, সব অংশের মানুষ, সব ধর্মের বর্ণের মানুষের সমান অধিকার দিয়ে সংবিধান। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।